অনুশীলনে শামীম পাটোয়ারীর এক একটা শট যেন আতঙ্ক তৈরি করছিল মাঠে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাঝেও। বিপিএলের গেল আসরে চিটাগং কিংসের হয়ে মাঠ মাতানো এই হার্ড হিটারকে চলতি আসরে ৫৬ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। নতুন আসরের প্রথম অনুশীলনে দলের সাথে ছিলেন না তাসকিন কিংবা সাইফ হাসান, তবে উপস্থিত ছিল পুরো দল। অভিজ্ঞ নাসির হোসেন তো এদিন এসেছেন অনুশীলন শুরুর ঘণ্টা দুয়েক আগে। জাতীয় দলের বাইরে থেকেও নাসিরের জনপ্রিয়তায় যে এতটুকুও ভাটা পড়েনি, এই দৃশ্য যেন সেই কথাই বলবে। এদিন ঢাকা ঘোষণা করেছে নিজেদের অধিনায়কের নামও। গেল বিপিএলে চট্টগ্রামকে ফাইনালে তোলা মোহাম্মদ মিথুনের মাথায় উঠেছে দলের দায়িত্ব। আমি প্রথমে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। বাট আমাদের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি শুরুতে আমরা যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো, আমাদের পরে যে সেটা আরও বেশি কাজে দিবে। এদিকে দল নিয়ে উচ্ছ্বসিত মোহাম্মদ সাইফুদ্দিনও গেল বছর টেবিলের তলানিতে থাকা ঢাকাকে এবার শিরোপা জেতাতে চান ফেনী এক্সপ্রেস। গতবার যে টিম খারাপ ছিল যে তা না, ওইখানে আমাদের দেশেরা মোস্তাফিজ ছিল, লিটন ভাই ছিল, তানজিদ তামিম ছিল, আরও অনেকে ছিল যারা নিয়মিত বিপিএল পারফর্মার। তো আসলে এবছরও টিম ওয়েল ব্যালেন্স। আসলে নাম না দেখে আসলে টি-20 এমন একটা ফরম্যাট, এখানে সবাই যদি নিজের বেস্টটা দিতে পারে, টাচে থাকে ওই দিনে, তো ইনশাল্লাহ ভালো করে কিছু করে সম্ভব বের হয়ে আসা এই টুর্নামেন্ট থেকে। যে দাম দিয়ে নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। কারণ আপনি হয়তো জানেন যে বিপিএল ওয়ান অফ দ্য বাংলাদেশের মধ্যে টপ একটা টুর্নামেন্ট, এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে অপরচুনিটি অনেক আর্লি আসে ন্যাশনাল টিমের জন্য। তো দামটা ম্যাটার না, সবসময় চেষ্টা করি নিজের নামের প্রতি সুবিচার করতে। আগের বিপিএলে ১২ ম্যাচে ৩ জয়, সংখ্যাটা বদলাতে নতুন বছরে নতুন উন্মাদনায় প্রস্তুত শাকিব খানের দল। মিথুনের হাত ধরে ভাগ্য ফেরাতে কি পারবে রাজধানীর প্রতিনিধিরা? উত্তরের অপেক্ষায় দলটার পাগলা সমর্থক। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।